আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আমার বাগানে, খেজুর বাগানে, খেজুর গাছে। খেজুরগুলো যে ঝরছে, পাইকা গেছে। খেজুরগুলো পাইকা যাইতেছে, এই কারণে জাল লাগাইতে আইছি। কারণ জালগুলো যদি না লাগায় পাকিয়ে খেজুরগুলোকে খাইয়ে ফেলায়, তারা তো আর পুরোপুরি খাইতে পারে না। যেতটুকুই খায় ওটা তো নষ্ট হয়ে যায়, এই কারণে আসছে জাল লাগাইতে। আরও একটা কারণ আছে, যদি জালটা না লাগাই এই খেজুরগুলা পাকার পরে আমরা লইতে কষ্ট হয়, এই কারণে জালটা লাগাইতে হয়। এই খেজুরগুলোর পিছনে অনেক মেহনত করতে হয়, মেহনত ছাড়া কোনো কিছুই দুনিয়াতে সম্ভব না। অনেক ত্যাগ, অনেক পরিশ্রম এই খেজুরের পিছনে আমরা দিতে হয়। কারণ আমাদেরকে টাকা তো মাসে এভাবে দেয় না, কাজ করাই দেয়। যারা এইসব কাজে আসবেন ভাই, অনেক কষ্ট। একটা খেজুর গাছ অনেকবার উঠতে হয়। যে খেজুর গাছটা জাল লাগাইতেছে এটা কিন্তু নিচের থেকে লাগাইতেছে, এটা কিন্তু অনেক ছোট। অনেক বড় বড় খেজুর গাছ আছে ভাই, উঠতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, অনেকেই আমাদের কাছাকাছি একজন আছে, খেজুর গাছ থেকে পড়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, আজীবন আর কাম করে খাইতে পারবো না। তো ভাই এইসব কাজে অনেক রিস্ক, যারা আসবেন বুঝে শুনে আসবেন। আর এইসব কাজে বেতন বাড়ে না, এইসব কাজে একবারে নিম্নমানের বেতন দেয়। যারাই আসবেন বিদেশে ভাই, এইসব কাজে আসার আগে 100 বার থেকে 90% ভাই বেনিবেন। বলতে পারেন আপনারা করেন কেন ভাই, আমরাও না বুঝেই আইছি, দালালের ফান্দ ফিরে বা যেভাবেই হোক আইছি। হ্যাঁ, আসার আগে তো আর ভাবি নাই যে এইসব কাজেরও এত কষ্ট। এখন আমরা অন্যখানে যাইতে গেলেও 5-6 লাখ টাকা লাগবো, এখন আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? এই কারণে হয়তো আমরা এখানেই লাইগা থাকতে হয়। এই আর কি, আমাদের সাথে আপনাদেরকে তুলনা করেন না, কারণ আপনারা নতুন, আপনারা উঠতি বয়স, কম বয়সের মানুষ আপনারা। যারাই বিদেশ আসবেন তারা ভালো কাজে দেখে শুনে আসবেন। আমি মনে করি যদি হাতের কাজ জানা থাকে তাহলে বিদেশ আসেন। হাতের কাজ জানা না থাকলে আমাদের মতন এইসব কাজই করতে হবে, ফার্মের কাজ বা বাগানের কাজ। এইসব কাজের কোনো ভ্যালু নাই ভাই।